আমরা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে সকলে ভালোবাসি তো, হাত উঁচু করে বলে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা 12 তারিখ একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামল ভাইয়ের জন্য কাজ করবেন এবং সময় দিবেন। এই সময়ের বিনিময়ে উনি আপনাদের 5 বছর সেবা করবে। কাজে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যার যত কাম কাজ আছে ফেলে দিয়ে 12 তারিখ আপনাদের কেন্দ্রে 95% ভোট কাস্ট করে ইনশাল্লাহ আপনারা শ্যামল ভাইয়ের স্নেহভাজন লোক হিসাবে পরিচয় দিবেন। বাংলাদেশ হরপর থেকে আমাদের কাশিমপুর বাগুলপুর গ্রামে কোনো নেতা সংসদ আমাদের গ্রামে আসে নাই। এখানে কবিন মুরব্বী আছে আমাদের গ্রামের, বাগুলপুর গ্রামের সভাপতি আবুল কাশিম ভূঁইয়া, অনেক সিনিয়র, বয়স প্রায় 80 হয়ে গেছে। ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই কিছুদিন আগে মেরাসিং থেকে পায়ে হেঁটে আমাদের কাশিমপুর আসছে। আমরা এতে গর্ব মনে করি। সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত। সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর ভাগলপুর এলাকা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে কাশিমপুর ভাগলপুর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 01 ফেব্রুয়ারি বিকেল 4টায় সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর ভাগলপুর 4 নং ওয়ার্ডে এই অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিঙ্গারবিল ইউনিয়ন 4 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পান্না ফকিরের নেতৃত্বে এবং সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু নাইম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম মোল্লা, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, কাশিমপুর ভাগলপুর গ্রামের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ আক্কাস মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সদস্য পল্লী চিকিৎসক সেলিম ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী কামাল হোসেন, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ইমরানুর রেজা, বিজয়নগর উপজেলা যুব দলের নেতা আসাদুল হক শিপন, সিঙ্গারবিল ইউনিয়ন যুব দলের সভাপতি লিটন মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন যুব দলের সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সিঙ্গারবিল ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ বাসির ফকির, তাঁতি দলের সদস্য শাহজাহান শিবির, সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মশিউর রহমান, উজ্জ্বল ভূঁইয়া, ইশাক মিয়া, মোহাম্মদ নিয়ামুল হক, সবেদার ফরিদ হোসেন ভূঁইয়া, আলহাজ মোহাম্মদ হারিজ ভূঁইয়া, মোহাম্মদ রফিকুল সরকার, আতাউর রহমান, রোশেন আহমেদ সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এছাড়া ভোটারদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোর সকালে আপনারা নিজের ঘরে নাস্তা না করে আগে ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে বিজয় করে তারপরে ঘরে ফিরব ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, আমি এখানে এসে আপনাদের উপস্থিতি দেখে মন মুগ্ধ হলাম। আমি খুবই আনন্দিত এবং এখানে এসে আপনাদের কাশিমপুর ভাগলপুর এলাকার অবহেলিত রাস্তাঘাট সহ বিভিন্ন দিক নিয়ে সুখ দুঃখের যে বার্তা দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের এই মেসেজটুকু আমি আপনাদের সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ, যাতে আপনাদের এই দুই গ্রামের অবহেলিত রাস্তাঘাট কালভার্ট সহ যা কিছু সমস্যা আছে সব কিছু সমস্যার সমাধান আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত হলে সর্বপ্রথম আপনাদের সুখ দুঃখ নিয়ে যেন সকল সমস্যার সমাধান করে। তিনি আরও বলেন, এখন থেকে প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করতে হবে, যাতে করে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং কিভাবে ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে, বাড়িতে থাকা বয়স্ক মানুষদের কিভাবে ভোট কেন্দ্রে নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সভায় সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, ঘরে বসে থাকার সময় নেই, প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের বোঝাতে হবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। উক্ত অনুষ্ঠানে সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা দলের স্বার্থে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেই বিষয়ে পরামর্শ দেন। জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় সংসদ নির্বাচনে প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে আমরা ধানের শীষে ভোট দিয়ে কাশিমপুর ভাগলপুর ইতিহাস তৈরি করব এবং ধানের শীষকে আমরা জয়যুক্ত করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আর সময় নেই, আগামী 12 তারিখ নির্বাচন। এই যে আজকে অফিস উদ্বোধন করেছেন, এই অফিস একসময় আমরা বসতে পারি নাই। বিগত 16 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, সে আন্দোলন সংগ্রামের ফলে আজকে এখানে অফিসের উদ্বোধন করেছেন এবং আগামী 12 তারিখ আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন। এই ভোটে যদি শ্যামল ভাই বিপুল ভোটে নির্বাচিত হতে পারে তাহলে শ্যামল ভাই এমপি না, শ্যামল ভাই মন্ত্রী হবে ইনশাল্লাহ। আর যদি শ্যামল ভাই মন্ত্রী হতে পারে, আপনাদের যে রাস্তাঘাটের যে উন্নয়ন, আপনাদের যে স্কুল কলেজ থেকে শুরু করে যে সমস্যা, সে সমস্যার উন্নয়ন ইনশাল্লাহ শ্যামল ভাই মন্ত্রী হলে তার সমাধান হবে আশা ব্যক্ত করে। আমার ভোটটা কি আরেকজন চালাইছে না, ভোট হইতো না না, হ্যাঁ ভোট সবাই লিখব, মানে এই ধরনের একটা মন মানসিকতা আমাদের কাছ থেকে কিন্তু, কারণ দীর্ঘদিনের আমাদের এটা দেখা, হ্যাঁ, এটা কিন্তু অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল যে আমি জোর করিয়া আমের ভোটটা আমি দিলাম, আমার ভোটটা আপনি দিলাম, সেই ট্রেন কিন্তু এখন আর নাই। আগামী যে 12 তারিখ নির্বাচন, এটা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকেই ভোট দিতে পারবেন। এই সরকারের আমলে, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অত্যন্ত সুষ্ঠু একটা নির্বাচন হবে। আপনারা ঘরে বসে না থেকে সবাই মা বোনদেরকে নিয়ে, এখানে মনে করেন যে আপনারা 100 বা 150 লোক আছেন, 150 লোক যদি মনে করেন আমি 5 জন লোক নিয়ে যাবো বা 10 জন লোক নিয়ে যাবো, এটা কিন্তু অনেক। আপনারা যদি দায়িত্বটা এইভাবে পালন করেন, আশা করি আপনাদের এলাকা থেকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ার শ্যামল সাহেব। বিগত 15 বছর আমরা নির্বাচন করতে পারি নাই এবং ভোট দেওয়ার আমাদের নসিব হয় নাই। আল্লাহর কাছে একটি আশাবাদী, আল্লাহর কাছে একটি আমরা দোয়া করি, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের এই ভোট দেওয়ার জন্য আমাদের নেত্রী মরহুম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেকুর রহমান এবং বাংলাদেশের যত সিনিয়র নেতারা হর্ষের রহমতে আমরা আগামী 12 তারিখে ভোট দিতে পারবো। আর একটা বেশি কথা আছে যে নেতা কোনোদিন বাংলাদেশে, আমার মনে যেখানে মুরব্বীরা আছে, বাংলাদেশ হওয়ার পর থেকে আমাদের কাশিমপুর বাগুলপুর গ্রামে কোনো নেতা সংসদ আমাদের গ্রামে আসে নাই। এখানে কবিন মুরব্বী আছে আমাদের গ্রামের, বাগুলপুর গ্রামের সভাপতি আবুল কাশিম ভূঁইয়া, অনেক সিনিয়র, বয়স প্রায় 80 হয়ে গেছে।
ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই কিছুদিন আগে ম্যারাথন থেকে পায়ে হেঁটে আমাদের কাশীপুর আসছে। আমরা এতে গর্ব মনে করি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।